সংস্কার হবে সেজন্য তারা এরকম পলিটিক্যাল পার্টিগুলোর কাছে যেভাবে ধর্ণা দেওয়া শুরু করেছে আমরা এটাকে সন্দেহের চোখে দেখি। আমরা আবারও বলতে চাই কোনো পলিটিক্যাল পার্টি এনে ডক্টর ইউনূস সাহেবকে ক্ষমতায় বসাননি, এই ছাত্ররা এই নাগরিকরা বসিয়েছেন এবং তাদের ব্যাপারে যাতে তারা কোনোভাবে অবহেলা করবার আগে 10 বার ভাবেন। 30 কার্যদিবস ওয়াদা দেওয়ার পরে ওয়াদার বরখেলাপ করা হয়েছে এবং সে ব্যাপারে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। কেন ব্যাখ্যা দেওয়া হয়নি সেটা আমরা ইন্টারিম গভর্নমেন্টের চোখে চোখ রেখে জিজ্ঞেস করতে চাই। সুতরাং লন্ডনমুখী হবেন না, কোনো পলিটিক্যাল পার্টিমুখী হবেন না, আপনাদেরকে অনুরোধ করছি জনতামুখী হবেন। জনতামুখী না হয়ে শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। সুতরাং আমরা বলে দিতে চাই জুলাই মাস চলছে, জুলাই মাস আসলে আমাদের জুলাইয়ের সকল স্মৃতি মনে পড়ে। আমাদের মনে পড়ে যে কিভাবে করে আবু সাঈদকে একটা মানুষ যে খুব ভরসা নিয়ে সে ভেবেছিল তার দেশের পুলিশ তার, এই পুলিশ জনতার, সেই ভরসা করে 2 হাত প্রসারিত করে দিয়েছিল। কিন্তু শেখ হাসিনার পুলিশ এত বেশি নির্লজ্জ ছিল তার সেই ভরসাকে মূল্য দেয়নি। আমাদের মনে পড়ে ফারহান ফাইয়াজের কথা, ছোট্ট শিশুটার কথা, রিয়া গোপের কথা আমার মনে পড়ে। যে ছোট্ট শিশুটা বারান্দায় গিয়েছিল সেই ছোট্ট শিশুটাকে হত্যা করা হয়েছে। আমাদের আব্দুল আহাদের কথা মনে পড়ে, 4 বছরের সেই ছোট্ট বাচ্চাটার কথা মনে পড়ে। আমরা মনে করব, আমরা চাই যে ইন্টারিম গভর্নমেন্ট যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আব্দুল আহাদের মুখটা মনে করবেন, রিয়া গোপের মুখ মনে করবেন, কোনো পলিটিক্যাল পার্টির নেতার মুখ মনে করবার চেষ্টাও করবেন না। আপনারা যদি সেটা করেন আমরা আপনাদের সঙ্গে আছি, কোনো পলিটিক্যাল পার্টি আপনাদের কিচ্ছু করতে পারবে না। তা আপনারা যদি বারবার নিজেদেরকে দুর্বল হিসেবে প্রমাণ করতেই থাকেন, ঘোষণাপত্র না দেন, আবু সাঈদের রক্তের প্রতি কোনো দায় আপনাদের না থাকে, আমাদেরও আপনাদের প্রতি কোনো দায় থাকবে না, এই কথা খুবই স্পষ্ট।